আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে আমরা অনেক পেশেন্ট পাই বা আমাদের অনেকেই এই সমস্যা আক্রান্ত। সেটা হচ্ছে আমাদের ফাঙ্গাল ইনফেকশন হয় নখে, স্পেশালি পায়ের বুড়ো আঙ্গুল যেটা আমরা বলি টো নেইল। তো সেখানে ফাঙ্গাস আক্রমণ করে এবং ফাঙ্গাস আক্রমণ করার কারণে আমাদের সেই নখগুলো হলুদ হয়ে যায়, গ্রে কালার হয়ে যায়, ধূসর কালার হয়ে যায়, অনেকে ব্ল্যাক কালার হয়ে যায়, নখগুলো মরে যায়, ভেঙে যায়, হ্যাঁ, এবং বাজে গন্ধ আসে, নখগুলো উঠে আসে এক সময়। এই ধরনের সমস্যা হয়। তো বুড়ো আঙ্গুলে বা টো নেইলে বেশি আক্রান্ত হয়, কিন্তু অন্যান্য আঙ্গুলগুলোতেও ধারাবাহিকভাবে আক্রান্ত হয়। এবং পায়ের পরে সাধারণত যদি অনেক সমস্যাটা অ্যাডভান্স হয়, প্রবলেমটা রুট কজটা যদি অ্যাডভান্স লেভেলে চলে যায়, তাহলে সেটা হাতেও এফেক্ট করে, হ্যাঁ, হাতের নখেও এফেক্ট করে। বাট স্পেশালি পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে বা টো নেইল দিয়ে শুরু হয় ইউজুয়ালি। তো আসলে আমরা আজকে জানবো যে আসলে এটার রুট কজটা কি। অ্যাজ এ ফাংশনাল মেডিসিন ফিজিশিয়ান উই আর রিয়েলি ট্রাই টু ফাইন্ড আউট দ্য রুট কজ অফ দ্য ক্রনিক ডিজিজ। আমরা ফাংশনাল মেডিসিন চিকিৎসক হিসেবে রুট কজটাকে ফাইন্ড আউট করি, এবং রুট কজ যখন আমরা আইডেন্টিফাই করি এবং ট্রিটমেন্ট করি, তখন আমাদের যে ইফেক্টগুলো যেটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় দেখা যায়, সেগুলো ধারাবাহিকভাবে চলে যায়, হ্যাঁ, এলিমিনেট হয়ে যায়। তো এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, যেটা আমরা মেডিকেল ভাষায় বলি ডার্মাটোফাইট। এই ডার্মাটোফাইটটা আমাদের নখের নিচে গ্রো করে। তো এখন আমরা আসলে কোশ্চেন করি, নিজেকে একটু কোশ্চেন করি যে আমাদের তো সবার তো পায়ের নখে এই ফাঙ্গাল ইনফেকশন হয় না, হ্যাঁ, তাহলে কিছু কিছু মানুষের হয়, অনেকের হয় না। তো এটা কেন? হ্যাঁ, যদি এটা আমরা কোশ্চেন করি তাহলে এর উত্তরটা আমাদের জানা উচিত। এর উত্তরটা হচ্ছে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বা ডিফেন্স মেকানিজম আছে বা ইমিউনিটি আছে বা ইমিউন সিস্টেম আছে, সেটা যখন উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখনই এই ফাঙ্গাল ইনফেকশনগুলো আমাদের শরীরে গ্রো করে। সেটা শরীরের ইন্টারনালিও গ্রো করে। ইন্টারনালি যখন গ্রো করে তখন মুখের মধ্যে ওরাল থ্রাশ হয়, হ্যাঁ, তারপরে ইসোফেজাল ক্যান্ডিডিয়াসিস হয়, পরে পেটের মধ্যে ক্ষতিকারক ফাঙ্গাসগুলো ক্যান্ডিডিয়াসিস গ্রো করে, পেশাবের রাস্তায় ফাঙ্গাল ইনফেকশন হয়, পায়খানার রাস্তায় ফাঙ্গাল ইনফেকশন হয়, ঠিক আছে, এই ধরনের সমস্যা তো গ্রো করে। তো এটা আমাদের স্কিনে হচ্ছে, এটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু আমাদের ইমিউনিটি কমে গেলে এটা হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন ধরনের পেশেন্টরা সাধারণত এই ফাঙ্গাল ইনফেকশনে বেশি আক্রান্ত হয়। তো যাদের ডায়াবেটিস আছে তাদের ফাঙ্গাল ইনফেকশনের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি স্টোন এল ফাঙ্গাসে। তো একটা রিসার্চে দেখা গেছে যে 157 জন ডায়াবেটিস রোগীর মধ্যে 77 জনই এই ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হয় পায়ের। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম মানে কারণ, সেটা হচ্ছে যদি আমাদের শরীরে স্ট্রেস বাড়ে, হ্যাঁ, যেটা বোথ মেন্টাল এবং ফিজিক্যাল, তো স্ট্রেস বাড়লে আমাদের কর্টিকোস্টেরয়েড রিলিজ হয়, এবং কর্টিকোস্টেরয়েড যত বেশি রিলিজ হবে তত আমাদের ইমিউনিটি ডাউন হয়, ইমিউন সিস্টেমগুলো উইক হয়ে যায়, এবং আমাদের তখন দেখা যায় ফাঙ্গাল ইনফেকশনগুলো গ্রো করে, ঠিক আছে, ওভারওয়েলমিং ফাঙ্গাল ইনফেকশন দ্বারা আমরা আক্রান্ত হই। আচ্ছা, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে স্প্লিন ইম্পর্টেন্ট, অনেক সময় স্প্লিন কেটে ফেলে দেওয়ার পরে অনেক রোগের কারণে এটা অপারেশন করে ফেলে দিতে হয়, তো ফেলে দেওয়ার পরও ফাঙ্গাল ইনফেকশন হয়। তো যাই হোক, এগুলো হচ্ছে অনেকগুলো কারণ। তো আমরা আসলে আজকে আরও কিছু কারণ দেখব এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব। তো টোটাল আমরা এই ভিডিওতে সব কিছু কভার করার চেষ্টা করব, সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমরা এই যেটা বললাম যে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা ডায়াবেটিসের রুট কজ, যেটা টাইপ 2 ডায়াবেটিসের রুট কজ তো ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা নিয়ে তো আমি অনেক ভিডিও করেছি। তো আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্সের সঠিক ব্যাখ্যাগুলো শোনার জন্য আমার ভিডিওগুলো দেখে নিন। তো ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের শরীরে ইনসুলিন বেশি থাকে এবং পরবর্তীতে সুগার বেশি চলে আসে। তো যখন সুগার বেশি আসে তখন আমাদের ব্লাডেও সুগার বেশি থাকে, এবং ফাঙ্গাস, আমরা জানি যে ফাঙ্গাস খুব প্রিয় হচ্ছে, যে ফাঙ্গাসের খাবার হচ্ছে সুগার। তো ফাঙ্গাস সুগার ছাড়া আসলে খাওয়ার কিছুই পায় না, সে সুগার খায়, এবং ফাঙ্গাস সে খুব সুন্দর একটা পরিবেশ যখন পেয়ে যায়। ফাঙ্গাসগুলো, আমি একটা এক্সাম্পল দেই, আমরা যে মাশরুম তো চিনি, ব্যাঙের ছাতা যেটা বলি, এটা এক ধরনের ফাঙ্গাস। তো এই ফাঙ্গাসগুলো আপনারা দেখবেন যে আপনারা সবাই কম বেশি খেয়াল করেছেন যে এটা কোথায় গ্রো করে। তো এটা দেখবেন যে সবসময় ঠান্ডা পরিবেশে বড় কোনো গাছের নিচে, গাছের গোড়ায় এই ফাঙ্গাল মাশরুমের মতো মাশরুমগুলো হয়, ভিজে স্যাঁতসেঁচে ঠান্ডা, হ্যাঁ, ড্যাম্প ওয়েদারে এগুলো গ্রো করে। তো সুতরাং যখন আপনার পায়ের বুড়ো আঙুলটা আপনি যখন ভিজা ড্যাম্প অন্ধকার পরিবেশে রাখেন, তখন ফাঙ্গাসগুলো খুব আনন্দে থাকে, তারা তখন মানে স্বর্গে বাস করে, এরকম একটা পরিস্থিতি, এরকম একটা আবহাওয়া তাদের মধ্যে তৈরি হয় তাদের চারিদিকে, এবং তারা সেখানে খুব ভালো গ্রো করে। যখন আপনি সারাদিন একটা ভিজা মানে জুতা পরে আছেন, ড্যাম্প কোল্ড ওয়েদার তৈরি হচ্ছে ওখানে, ময়েস্ট আবহাওয়া তৈরি হচ্ছে, এবং যখন ঘামছেন, ঘামগুলো ভিজে আরও ড্যাম্প হচ্ছে,
এবং জুতাটা যদি সিনথেটিক হয়, হ্যাঁ, ঘামগুলো বেরোতে পারছে না, তখন আরও সমস্যা হচ্ছে। তো এই ধরনের একটা সুইটেবল একটা এনভায়রনমেন্ট তৈরি হয় ফাঙ্গাসের জন্য। আর সাথে যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ডায়াবেটিস থাকে, হ্যাঁ, বা স্টেরয়েড যদি স্ট্রেসের কারণে কন্টিনিউয়াস বাড়তে থাকে, তাহলে তো কথাই নেই। তাহলে ফাঙ্গাস তো মানে খুবই আনন্দের সাথে তারা সেখানে মানে বাসস্থান গেড়ে বসবে, বংশবিস্তার করবে এবং সুখে শান্তিতে জীবনযাপন করবে। কিন্তু তাদের সুখ আপনার আসলে দুঃখের কারণ। তো এই ফাঙ্গাল ইনফেকশনটা আসলে আমাদের খুবই বিরক্তিকর এবং আমাদের আসলে কসমেটিক পারপাসে দেখতেও খারাপ লাগে, মানে আশেপাশে গন্ধও ছড়ায়, ছোট ছোট মানে সাদা সাদা পুজের মতো আসে, ভিজা থাকে নখ, নখ উঠে যায়, ভেঙে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। তো যাক, এটা একটা কারণ যে সুগার বেশি থাকা বা কর্টিকোস্টেরয়েড বেশি থাকা, ঠিক আছে। তো 2 নাম্বার হচ্ছে বললাম ডার্ক, কোল্ড, ময়েস্ট এনভায়রনমেন্ট থাকলে এটা ফাঙ্গাস গ্রো করে। আর এখন আমাদের ট্রিটমেন্ট পলিসিটা আসলে কী হওয়া উচিত? তো ট্রিটমেন্ট পলিসি যেহেতু প্রবলেমগুলো আমরা বুঝলাম, তাহলে আমাদের প্রথমে সুগার অ্যাভয়েড করতে হবে। আমাদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাহলে আমরা ইন্টারনালি ক্লিন করব। আমরা এক্সটার্নালি অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে পারি। আমরা অনেক সময় ডাক্তারের কাছে গেলে বা স্কিন স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলে আমাদের অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে দেয়। তো অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিলে যেটা হয়, সাময়িকভাবে কিছু ফাঙ্গাল মারা যায়, হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু রুট কজ, মানে যেই কারণে ফাঙ্গাসগুলো এত সুন্দর পরিবেশে গ্রো করতেছে, সেই কারণটা যতক্ষণ আমরা সরাবো না, ততক্ষণ আমি যত হাই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল দেই না কেন, সেটা সাময়িকভাবে কমালেও আলটিমেটলি লাভ হয় না। আর অ্যান্টিফাঙ্গাল ওষুধের লট অফ সাইড ইফেক্ট আছে, যেটা আপনারা স্টাডি করলেই জানতে পারবেন। এবং এটা আসলে বেশি দিন কনজিউম করা যায় না এবং এটা আসলে টেম্পোরারি রিলিফ দেয়, হ্যাঁ, যদি আমি রুট কজটাকে ফিক্স না করে ট্রিটমেন্ট করি। কিন্তু রুট কজটাকে ফিক্সড করে ট্রিটমেন্ট করলে সেটা কার্যকর হয়। তো সেটা একটা বিষয়। তবে আমরা ট্রিটমেন্টটা সাধারণত ন্যাচারাল ওয়েতে নিতে চাই, কারণ আমরা শরীরকে কোনো মানে ক্ষতি করতে চাই না। আমাদের ওষুধের কারণে যেন শরীর আবার আক্রান্ত না হয়ে পড়ে, ঠিক আছে। কারণ ওষুধ তো আমাদের হেল্প করার জন্য আসছে। আমরা তো ওষুধটা এমন ওষুধ ব্যবহার করবো বা এমন পদ্ধতি ব্যবহার করবো যেটা কোনো হার্ম করবে না। তো ওকে, তো যাই হোক, এরপরে আমাদের একটা ট্রিটমেন্টের একটা অন্যতম অংশ হচ্ছে ওই পরিবেশ থেকে বের করে আনতে হবে। আমাদের পাটাকে প্রতিদিন 5 মিনিট সানলাইটে রাখতে হবে, পা শুকায় রাখতে হবে এবং সানলাইটে রাখতে হবে। সানলাইটে রাখলে পর্যাপ্ত ভিটামিন ডি পাবে এবং ভিটামিন ডিও গবেষণায় দেখা গেছে যে ফাঙ্গাল ইনফেকশনগুলোকে কমিয়ে রাখে এবং ইমিউন সিস্টেমকে মডুলেট করে ভিটামিন ডি। তো ভিটামিন ডি নিয়ে তো আমার অনেক ভিডিও আছে, এটা দেখে নিন। তো ভিটামিন ডি আমাদেরকে লাগবে। ভিটামিন ডি কম হলে ভিটামিন ডি আমরা সাপ্লিমেন্ট হিসেবেও সাময়িক সময়ের জন্য খেতে পারি। আচ্ছা, এরপর যেটা করতে হবে, আমরা মানে হেল্প পাই সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। সাদা ভিনেগার আপনার ডিরেক্টলি ড্রপার দিয়ে পায়ের নখের যেখানে ফাঙ্গাল ইনফেকশন সেখানে আপনার ভিজিয়ে রাখতে পারেন। তো কেন হোয়াইট ভিনেগার, কেন নট অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার? কারণ গবেষণায় দেখা গেছে বা আমরা জানি যে অ্যাপেল সিডার ভিনেগার যেটা উইথ মাদার, যেটা একটু ব্রাউন কালার বা কালার, অরেঞ্জ কালার, সেটা হচ্ছে সেখানে থেকে অ্যাসিডিক অ্যাসিড বেশি থাকে, হ্যাঁ, মানে বেশি পরিমাণে থাকে হোয়াইট ভিনেগারে। তো হোয়াইট ভিনেগারটা অ্যান্টিফাঙ্গাল হিসেবে বেশি ভালো কাজ করে। তো অ্যান্টিফাঙ্গাল এটা দিয়ে আমার দিনে 1বার বা 2বার আমি পায়ের নখটা ভিজিয়ে রাখবো, ঠিক আছে। এটা আপনার 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি জাস্ট ওটাকে একটু মানে একটু টাওয়েল বা রুমাল দিয়ে জাস্ট চেপে চেপে একটু মুছে নিব, কিন্তু আমি একদম মানে উঠিয়ে ফেলবো না, ওটা যেন লেগে থাকে ওই জায়গাটা অনেকক্ষণ, এটা খেয়াল রাখবো। আচ্ছা, তো এটা একটা পদ্ধতি, ন্যাচারাল একটা ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে যে হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন মানে নখের চারিদিকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি একটা টুথব্রাশ নেবেন, সফট টুথব্রাশ, হ্যাঁ। তো এই টুথব্রাশটা শুধু পাই ব্যবহার করবেন। এটা হচ্ছে গোসলের আগে বা মানে গোসলের সময় বা দিনে 2-3বার সাইডটা একটু পরিষ্কার করে নেবেন, ঠিক আছে, যেন ফাঙ্গাস যে কটা গ্রো করে সেগুলো যেন ক্লিন হয়ে যায়। তো ক্লিন করার পরে আপনার এই ভিনেগারটা, হোয়াইট ভিনেগারটা দিতে পারেন। আচ্ছা, এরপরে আরও অনেকগুলো বিষয় আছে যে যে নখের কোনাগুলো আসলে আমরা কাটা উচিত না। নখের কোনা যদি আমরা কেটে ফেলি, তাহলে ওখানে ফাঙ্গাস গ্রো করার জন্য আরও ভালো একটা গ্রুভ তৈরি হয়, মানে গর্তের মতো তৈরি হয়। ওখানে ফাঙ্গাস গ্রো করে, ব্যাকটেরিয়া গ্রো করে, বাজে গন্ধ হয়, পুজ হয়, ব্যথা হয়, নখ আক্রান্ত হয়ে যায়, মানে অনেকগুলো ইনফেকশানের ঝুঁকি তৈরি হয়। সুতরাং নখটা ট্রিমিং করবেন না, বা ইনগ্রোয়িং নো থাকলে এটা আসলে চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে এবং কারেক্ট এই পদ্ধতিগুলো বা এই ন্যাচারাল রেমেডিগুলো ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ফাঙ্গাল ইনফেকশন থেকে। তো আমি একটা বললাম যে ভিটামিন ডি এর ব্যাপার, সানলাইট অথবা ভিটামিন ডি সাপ্লিমেন্ট, সানলাইট বেসড। তারপরে বললাম আমি হোয়াইট ভিনেগার, ঠিক আছে, দিনে 2-3বার ডাইরেক্টলি ব্যবহার করা। এছাড়া আপনার এই জায়গাটাকে ড্রাই রাখতে হবে। অনেক সময় আমরা অজু করি বা গোসল করি বা পা ভিজাই বা খালি পায়ে এমন জায়গায় কাজ করি যেখানে পাটা ময়েস্ট থাকে, ভিজা থাকে। তো এরকম থাকলে আসলে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন ভালো হতে চায় না। তো সবসময় ট্রাই করতে হবে কাজ শেষে জায়গাটা মুছে মানে ড্রাই করা, হ্যাঁ। অনেক সময় যে হেয়ার ড্রাই, যেটাতে চুল শুকাই, সেটা দিয়ে আপনার জাস্ট 2-3 মিনিট ধরে রাখলে পাটা কোনাগুলো ড্রাই হয়ে যায়। তো এই ড্রাই পরিবেশ রাখলে ফাঙ্গাসগুলো আপনার সুইটেবল এনভায়রনমেন্ট পাবে না।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কিছু এসেনশিয়াল অয়েল এখানে ব্যবহার করতে পারি। এর মধ্যে আছে টি ট্রি অয়েল, এটা মানে গবেষণায় প্রমাণিত যেটা অ্যান্টিফাঙ্গাল, ফাঙ্গাসের যে মাইসেলিয়ামগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে। এছাড়া ক্লোভ অয়েল, অরিগ্যানো অয়েল, ঠিক আছে, এবং এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে ল্যাভেন্ডার অয়েল। এগুলো সবগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে এবং তারা মানে গবেষণায় প্রমাণিত যে এই এসেনশিয়াল অয়েলগুলো ফাঙ্গালগুলোকে ডিস্ট্রয় করে ফেলে, ঠিক আছে। তো এরপরে আরেকটা যেটা করতে পারি হোম রেমেডি, সেটা হচ্ছে ইপসাম সল্ট, যেটাকে বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট। সেই ইপসাম সল্টটা আপনার 2 টেবিল চামচ ইপসাম সল্ট আপনার সাথে 4 কাপ পানি দিয়ে একটা সলিউশন তৈরি করতে হবে এবং এটা একটা গামলায় নিয়ে আপনি 15 মিনিট পাটা ভিজিয়ে রাখবেন, হ্যাঁ, সারাদিনে একবার। তো 15 মিনিট ভিজিয়ে রাখার পর জাস্ট একটা শুকনো টাওয়েল দিয়ে মুছে ফেলবেন। তো এটা আপনার হেল্প করবে ফাঙ্গাল ইনফেকশনগুলোকে ডিস্ট্রয় করতে, ঠিক আছে, বা ফাঙ্গাসগুলোকে কিল করবে এবং একটা দ্রুত এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আরেকটা ট্রিটমেন্ট যেটা আমরা দিই অনেক সময় ন্যাচারালি, সেটা হচ্ছে আয়োডিন। এটা আপনি বাজারে আয়োডিন পাবেন। তো আয়োডিন যেটা 10% আয়োডিন পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, তো সেটাও ব্যবহার করা যেতে পারে। তো 10% আয়োডিন রাতে শোয়ার সময় আপনার 1-2 ফোঁটা জাস্ট নখের চারিদিকে আপনার এটা লাগিয়ে রাখতে পারেন। তো এটা লাগিয়ে রাখলে আয়োডিনও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে এবং এটা কিল করে। তবে আয়োডিনটা যেহেতু অনেক স্টেইন হয়, জামা কাপড়ে লাগলে কিন্তু সেই রঙটা উঠতে মানে সমস্যা হয়, তো এটা খেয়াল রাখবেন। আর এটা কোনো ডাইরেক্ট 10% কখনই মুখে যেন না যায় বা চোখে না যায়, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে এবং ছোটো শিশুদের কাছ থেকে দূরে রাখতে হবে। এবং আমরা ওভারঅল আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন ডি, ভিটামিন সি, এটা আমাদের ইম্পর্টেন্ট। এছাড়া জিঙ্ক রাখতে হবে এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে। তো আজকে এই বিষয়টা আলোচনা করলাম এই কারণে যে আমাদের অনেক সময় আমরা জাস্ট লোকাল ট্রিটমেন্ট করি এবং লোকাল ট্রিটমেন্ট করে কিছুটা ভালো হওয়ার পর আমরা হতাশ হয়ে যাই, আবার ব্যাক করে ফাঙ্গাস ইনফেকশন। তো এটা চলতেই থাকে। তো এই যে আজকে টোটাল বিষয়টা বললাম যে আপনাকে ইন্টারনালিও ক্লিন করতে হবে, এক্সটার্নালিও আপনাকে অ্যাপ্লাই করতে হবে ট্রিটমেন্ট। তো এই দুইটা ওয়েতে যখন আমরা ট্রিটমেন্ট করি, দিস ইজ দ্য ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ, যে আপনার সঠিক লাইফস্টাইল, সঠিক রাইট ভিটামিন সাপ্লিমেন্ট, হ্যাঁ, আপনার সঠিক জীবনাচরণ বা কিছু ন্যাচারাল রেমেডি যেগুলো আমি বললাম, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, আয়োডিন, হ্যাঁ, ভিটামিন ডি, তারপর কিছু এসেনশিয়াল অয়েল, এইভাবে আপনার এবং স্ট্রেস রিমুভ করার জন্য আপনার যদি স্ট্রেস থাকে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, বা এমন কোনো ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের যে সমস্যাগুলো, সেখান থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপনাকে লাইফস্টাইল ডায়েটে দিয়ে আপনাকে ইনসুলিনটা কমিয়ে আনতে হবে, সুগার কমিয়ে আনতে হবে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে। তো যাই হোক, আই থিঙ্ক এই মেসেজটা আপনাদের কাজে লাগবে। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই জনস্বার্থে করা, আপনাদের পরিচিতজনদের মাঝে ভিডিওগুলো দিবেন, তারা আশা করি উপকৃত হবে। এবং আমাদের ভিডিওগুলোতে আপনাদের যে কোনো কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত তুলে ধরবেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং জনস্বার্থে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।